নারী আমাদের সৃষ্টি রহস্যের প্রাচীন যুগ থেকে পৌরাণিক কাহিনী বা জন্মলগ্নের পৃথিবীর আদি অনন্ত নির্দিষ্ট কালের সীমাবদ্ধ থেকে পেরিয়ে আমরা যেটুকু জেনেছি, সৃষ্টির মূল আধার বা শক্তি হলো নারী। একটা মেয়ে জন্মানোর পরে এই পৃথিবীতে খুব কমই মানুষ আনন্দ দিন গুজরায়, ভাবে আমার একটা পুত্র সন্তান হলো না, আমার একটা মেয়ে হলো। কিন্তু এটুকু তারা ভাবে না। শুধু পুরুষতান্ত্রিক সমাজের গণ্ডি থেকে তারা বেরিয়ে গিয়ে একটু বিচার বিশ্লেষণ যদি করে দেখে যে এই পৃথিবীর সৃষ্টি রহস্যে একটা নারী বা মেয়ের যতটা ভূমিকা আছে, একটা পুরুষ বা ছেলের ভূমিকা তাই। মানুষ কি চিন্তা ভাবনার ক্ষুদ্রগণ্ডি বা সীমাবদ্ধতার মধ্যে থেকে, নিম্নমানের চিন্তাধারা থেকে একটা মেয়ে যখন জন্মায় তখন সে বা তার পরিবারের সবাই আনন্দ হওয়ার বদলে হীন চিন্তাধারাতে ভাবতে থাকে একটা ছেলে কেন হবে। তারপরে সেই নারীটা যখন ধীরে ধীরে ছোট হয়ে থেকে বড় হয়, শৈশব কৈশোর যৌবন পেরিয়ে যখন সমাজের বুকে 10 জনের একজন হয়ে ওঠে, তখনও সেই পুরুষতান্ত্রিক সমাজে এর আসল কারণ হলো আমাদের সমাজের পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা। আমরা কেউ ভাবতে পারি না যে এই সমাজে একটা পুরুষেরও যা ভূমিকা একটা নারীরও তাই ভূমিকা, না হলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। যদি একটা মেয়ে না থাকতো তাহলে একটা পুরুষ বংশের প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে পারত না। তাই জীবনের সর্বস্তরে আমরা এটা ভাবতে পারি না যে একটা ছেলেও যা একটা মেয়েও তা, একটা নারীও যা একটা পুরুষও তা, একটা ছেলে যা পারে একটা নারী তা পারে। আমরা শুধু চিন্তার ক্ষুদ্রগণ্ডিতে ভেবে থাকি আমাদের পরবর্তী বংশধর হিসেবে একটা পুরুষই প্রদীপ জ্বালিয়ে রাখি। এই ছোট্ট হীনমন্যতা থেকে আমরা একটা নারীকে অবহেলা করতে থাকি এবং তার জীবনের সর্বস্ব কিছু ছোট ছোট করে এবং ছোট ছোট ভাবনা থেকে তাকে ছোট থেকে দূরে দূরে, যা তার জীবনে বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং পরবর্তী ক্ষেত্রে একটা মেয়ে এই সমাজের বেশিরভাগ ক্ষেত্রে বিকশিত হতে পারে না, যেটা একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষ ছেলেরা পারে। তাই আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীকে সমান মর্যাদা দিয়ে তাদের বিকাশের সমান পথ প্রশস্ত করে এই ক্ষুদ্র চিন্তাধারা, এই হীনমন্যতা থেকে বেরিয়ে এসে সমান মর্যাদা দিতে হবে। কৈশোর যৌবন থেকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তাদের সমানভাবেই সমদৃষ্টিতে দেখতে হবে। শুধু একটু ছোট্ট হীন মানসিকতা আমাদের বংশের প্রদীপ জ্বালিয়ে রাখবে এই পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষ বা ছেলে, সেখান থেকেই নারীকে অবহেলা করলে হবে না। কারণ নারী বা পুরুষ দুজনেই যদি না থাকে, এই সমাজ আর অগ্রগতির দিকে এগোবে না। এই সমাজ ধ্বংসের পথে চলে যাবে। হানাহানি, মারামারি, কাটাকাটি সব কিছু দিক থেকেই বংশের প্রদীপটাও তো একটা নারী জ্বালিয়ে রাখে। যদি একটা নারী না থাকতো, তোমার বংশের প্রদীপ কোথা থেকে জ্বলত? তাহলে আমরা একটা মেয়েকে বা একটা ছেলেকে যেভাবে স্বাধীনতা দিয়ে থাকি, কেন একটা মেয়েকে দিতে পারি না? তার বিকাশের পথে কেন
হীনমন্যতায় বা হীনভাবে হীন দৃষ্টিতে তাকে দিনের পর দিন পিছনে ফেলে দিই। আমাদের পুরুষতান্ত্রিক সমাজের এই হীনমন্যতা থেকেই নারী বিকাশের পথে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই পুরুষ আর নারী, ছেলে মেয়ে পরবর্তী জেনারেশন রক্ষাতে সমানভাবে অংশগ্রহণ করে। কেউ একা পারবে না এই কাজটা সম্পূর্ণ করতে। তাই আমাদের চিন্তাধারাকে যে ভুল, চিন্তাধারার ভুল, তার থেকে বেরিয়ে আসতে হবে। ছেলে মেয়ে সবই সমান। জন্মের পরে তাদের সমানভাবে বিকাশের পথে আমাদের অগ্রণী ভূমিকা দেখাতে হবে।